না না, আমি কিছুতেই পারবো না। আমি কিছুতেই আমার রাশিকে, না না না, এটা এটা হতে পারে না, আমি পারবো না। না, আমি এখন কি করব? আর 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 রাশিকে কি কি করে? কে কেন এসব কথা না ভেবে চট করে কাগজটা সই করে দিল। বিনা দোষে রাশিকে যদি আমি জেলে পাঠাতে পারি তাহলে ওকে শেষ করতেও আমার বেশি সময় লাগবে না। না না, রাশির কোনো ক্ষতি আমি হতে দেব না। কি হয়েছে ছোটদা? উষ্মি, আমি আমি তো কষ্টটা বুঝতে পারছি রে, কিন্তু কিছু তো করার নেই বল। এভাবে ভেঙে পড়লে চলবে? তোমাকে তো এখন শক্ত থাকতে হবে না? হিয়া শোনো, বেবিকে একটু খাইয়ে নিয়ে এসো। হ্যাঁ, ওর তো খিদেও পেয়েছে। হ্যাঁ। কোথায় নিয়ে যাচ্ছে ওকে? আসলে ছোটদা আমি বললাম নিয়ে যেতে, ওর তো খাওয়ার সময় হয়ে গেছে। যাও যাও নিয়ে যাও, যাও খাওয়ার সময় খেয়ে নি। কি হয়েছে ছোটদা, এইভাবে কেন রিয়াক্ট করছিস? একটা একটা সামান্য সাইনই তো, করেই দে না। সামান্য সাইন? তুই তুই এটাকে সামান্য সাইন বলছিস? সামান্য সাইন, সামান্য সাইন, তুই তুই জানিস এটা কি? তুই জানিস? জানি এটা ডিভোর্স পেপার। আমার খুব ভয় করছে ছোটদা, বিশ্বাস কর আমার ভীষণ ভয় করছে। এত দুঃখ কষ্ট পেরিয়েও আমি যখন নতুন করে বাঁচার চেষ্টা করলাম, ভাবলাম রিজুকে পাশে নিয়ে নতুন করে জীবন শুরু করব, তখন রিজু চলে গেল। জানি না কালকে কি হবে, তাই বলছিলাম এত রিস্ক নিয়ে কি লাভ আছে? তুই সাইনটা করেই দে। উষ্মি, উষ্মি এভাবে কেন কথা বলছে? আর ও জানলো কি করে এটা ডিভোর্স পেপার? ও তো তখন এখানে ছিল না। আর তাছাড়া আমি তো ওকে ফোনের কথাও কিচ্ছু বলিনি।